বলো। কি জানেন কথা শুনলাম, বলছি তোমার দিদি কালিদি নতুন হোটেল খুলছে, শুনেছো খবরটা দিদি? হ্যাঁ দেখেছি। কথা বলতে এলাম বন্ধুরা, এই কিছু মানে পা চাটা পোষ্যগুলো আছে কালিদির, হ্যাঁ এইভাবেই বলতে বাধ্য হলাম। তারা এই যে মিষ্টিদিকে বাজে কথা বলছে, মিষ্টিদি নাকি খুব হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে কালিদি রেস্টুরেন্ট খোলাতে, এটা কি সত্যি কথা? আচ্ছা তোমাদেরকে আমি একটা ভিডিও ক্লিপে মিষ্টিদির কিছু কথা শোনাবো, আগে যেটুকু শুনলে এবার পুরোটা শোনো, তারপরে বুঝতে পারবে এরা কতটা চুগলিখোর, এরা কতটা অসভ্য, এদের জন্যই না আরো অশান্তিটা সৃষ্টি হয়। এই কিছু কথা বলার আগে আমি আজকে তোমাদেরকে মিষ্টিদির কিছু কথা শোনাবো। কালিদির রেস্টুরেন্ট খোলাতে নাকি মিষ্টিদি হিংসাতে জ্বলে পড়ে যাচ্ছে, আগে মিষ্টিদির কথাটাই শুনে নাও, তারপরে আমি বলবো। বলো। কি জানেন কথা শুনলাম, বলছি তোমার দিদি কালিদি নতুন হোটেল খুলছে, শুনেছো খবরটা দিদি? হ্যাঁ দেখেছি। সুন্দর। কেমন লাগছে দিদি তোমার? খুব ভালো। খুব ভালো লাগছে দিদি বলে কথা? না, ওটা আমার দিদির অনেক দিনের স্বপ্ন ছিল, খুলেছে, ভালো। আচ্ছা, স্বপ্ন পূরণ হচ্ছে। হ্যাঁ, সবার স্বপ্ন পূরণ করা উচিত, কারোর কোনো স্বপ্ন থাকলে অবশ্যই পূরণ করা। আমার দিদির অনেক দিনের স্বপ্ন, এটা ভালো। ওই তুমি খুলবে না দিদি? আমি তো সবাই একটা খুললাম। আচ্ছা, আমার এটা নিয়ে আমি বড় হতে চাই। মানুষের একটা সময়ের পর, আমাদের তো ওরা অনেকদিন ধরে চালাচ্ছে, ওরা একটা ইচ্ছা তো হয় সারা জীবন কেন এখানে থাকবে, একটু উপরে উঠতে। ওই দি বলছি এসি ইয়ে খুলছে, এসি হোটেল? আমি এখনো সঠিক জানি না, তুমি যেটুকু দেখেছো ফেসবুকে, আমি ওটুকুনি দেখেছি। কোথায় খুলছে সেটা জানো কি? মানে কোন জায়গায় খুলছে? আমি অত দেখেছি জানি না। মানে মিষ্টি দিয়ে শুনেছে মিষ্টিদির কথা তোমরা শুনলে, সত্যি কি মিষ্টিদি হিংসা করেছে কালিদির প্রতি? না, কালিদি হিংসা করেছে মিষ্টিদির প্রতি। আর আসল ঝগড়াটা কি নিয়ে সেটা আদৌ তোমরা সঠিক জানো তো? আশা করি যারা ওখানকার মানুষ, ওখানকার বাসিন্দা, তারা কিন্তু জানে, এবং তাদের সাথে কারোর যদি চেনা পরিচয় থাকে বা খুব কাছের মানুষ থাকে, তারাই হয়তো কাউকে বলেছে, তারা জানে। যেরকম আমি একজন জানি কালিদির আর মিষ্টিদির মধ্যে কি হয়েছে, সেটা নিয়ে আমার একটা ভিডিও অবশ্যই আসবে। তার আগে আমি বলি, এই যে একটা রোগ উঠেছে কালিদির হোটেলে গিয়ে কিছু, এই যে কালিদি তুমি বলছিলে না পুরোনো ফুড ব্লগারগুলোকে পা চাটা, কিছু তোমারই কাছের লোক, তোমার ভাই বা দাদা, সে চুগলিখোর করছে তোমার হোটেলে। যে কালিদি তোমার বোনের নামে মিথ্যা কথা বলছে, তুমি কি তোমার বোনের কথাবার্তা শোনো না? আর না শুনে বোনকে অনেক ভুলভাল কথা বলেছো কালিদি। মিষ্টিদি তোমার হোটেল খোলাতে মিষ্টিদি খুশি হয়েছে, এবং মিষ্টিদি এটাও বলেছে যে তোমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর তোমার হোটেলে গিয়ে যেসব মানুষগুলো ভিডিও করছে, তুমি সেসব মানুষের কথা শুনে বলে বসলে আমি কেন অন্যের দেখে আমি কেন করতে যাব রেস্টুরেন্ট, আমার অনেক দিনের আশা ছিল, অনেকেই জানে। এটা তুমি মিষ্টিদিকে বলেছো। তাই মিষ্টিদি কিন্তু এই ভিডিওটা অনেক আগের, এবং তোমার ভিডিওটা অনেক পরে, মিষ্টিদির পরে ভিডিওটা। তো না জেনে শুনে কালিদি তুমি এই ধরনের কথা বলো না, নিজেদের বোনেদের মাঝখানে নিজেরাই তোমরা ঝামেলা সৃষ্টি করছো। তার জন্য কিছু মানে চ্যানেল আছে, তারা দায়ী, ঠিক আছে, তোমার পা চাটা। এবং তার মধ্যে তোমার দাদা কি ভাই সে হবে হয়তো, একদিন শুনেছিলাম মিষ্টিদির মুখে তোমারই হোটেলে রুটি করতে করতে যে এটা আমার দাদা হয়, আমি এই তো দাদার সঙ্গে বাড়ি যাব। তো সেই চ্যানেলটাই দেখছি কালিদি তোমাকে উস্কাচ্ছে এখন। সেই চ্যানেল থেকেই বুঝতে পারছি সেই দাদাটা নিজের দাদা বলেছিল মিষ্টিদি, তার মানে তোমারও দাদা। তো তোমার দাদা না ভাই আমার জানার দরকার নেই, ভাইও হতে পারে বা দাদাও হতে পারে, মিষ্টিদির বড় তোমার ছোট। তো সেই জায়গা থেকে তোমার হোটেলে গিয়ে মানে রেস্টুরেন্টে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছে, যেটা কিনা মিষ্টিদি বলেইনি। তো সেটার জন্যই আমি মিষ্টিদির কথাটা তুলে এনে দিলাম সবার সামনে বন্ধুরা। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই টাইমে আমার ভিডিও আসে, একটু হয়তো লেট হবে ভিডিওটা, 10-15 হয়ে যাবে, দেখি 10:30টাও হয়ে যেতে পারে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে। তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো সেই জায়গায় তোমরা সবাই মিষ্টিদিকে দায়ী কর, সবাই বলতে কিছু জন হাতে গোনা মিষ্টিদিকে দায়ী করছে। মিষ্টিদির মুখের হাসি উড়ে গেছে কালিদি রেস্টুরেন্ট খোলাতে, মিষ্টিদির হিংসা হচ্ছে, মিষ্টিদির জ্বলন হচ্ছে, যা না তাই কথা কালিদির রেস্টুরেন্টে বলছে, আর কালিদি খেপে গিয়ে মিষ্টিদির ওপর চড়াও হচ্ছে। কিন্তু মিষ্টিদি যে কতটা খুশি হয়েছে সেটারই প্রমাণ আমি আমার ভিডিওর মধ্যে দিলাম। আমি একটা কথা বলবো, কালিদি রেস্টুরেন্ট খোলাতে মিষ্টিদির হিংসা হয়নি, বরঞ্চ মিষ্টিদি হোটেল খোলাতে কালিদির হিংসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালিদির হিংসা হয়েছে, ঠিক আছে। তাই তো তোমরা এই সুযোগটা নিচ্ছ আর আরো কোণঠাসা করছো মিষ্টিদিকে, কিন্তু মিষ্টিদি কোণঠাসা হবে না, মিষ্টিদি বরঞ্চ ওপরে উঠবে। একটা জিনিস মাথায় রেখো, শূন্য থেকে যে দাঁড়ায় সেই কিন্তু যে লাখে ওঠে। আর মিষ্টিদিকে তো ছাড়ো, মিষ্টিদির মুখ কেন গম্ভীর সেটা একটু বলি। মিষ্টিদির মুখটা কি এমনি এমনি গম্ভীর আছে? যেদিন হোটেলে টাকা পয়সা নিয়ে, তো সেই বিষয়টা আমি বলতে না চেয়েও কিছু কিছু ক্ষেত্রে বলে ফেলছি কথায় কথায়। তো সেই বিষয়টা নিয়ে আমি দেখি একটা ভিডিও আনবো। তো সেই জায়গা থেকে একটু ভেবে দেখো তো, মিষ্টিদি মুখটা কালো সেদিন থেকে কালিদির হোটেল থেকে আসার পরে আর যে সেই হোটেলে পরের দিন আর যায়নি, এবং সে 2 মাস বাড়িতে বসেছিল। আর কালিদি কেন ভিডিওটা ডিলিট করলে, মানে কালিদির ভাই কেন ওই ভিডিওটা ডিলিট করলো, যে কালিদি বললো আমিও আবার ভাই বোন ভুলে যাব, আমি কারোর মা নয়তো। ঠিক আছে, তুমি মা হয়ে উঠতে পারোনি, মা হয়ে যদি উঠতে তাহলে টাকা পয়সা নিয়ে সেদিন অশান্তির সৃষ্টিটা করতে না। আর 2 মাস ধরে মিষ্টিদি বাড়িতে বসেছিল, তাহলে মেয়ের খবরটা আগে নিতে, মায়ের দায়িত্ব পালনটা করতে। কি করে সে ঘর ভাড়া দিল আর কি করে লোন শোধ করলো, ঠিক আছে কালিদি? তাই ভিডিওটা কোথাও যে মনে হয়েছে না যে
এটা ঠিক হয়নি বলাটা কালিদি, তাই ডিলিট করে দিয়েছো। আমি ভিডিওটা লিঙ্কটা শেয়ার করে রেখেছিলাম, যখন এই ভিডিওটা আনতে যাই বন্ধুরা সেই ভিডিওটা ডিলিট, এবং তার চ্যানেলে গিয়েও দেখলাম সেই ভিডিওটা নেই, কারণ ওখানে অনেক কড়া কথা মিষ্টিদিকে কালিদি শুনিয়েছে। তো কেউ যদি নিয়ে থাকো ভিডিওটা, আমার মনে হয় কেউ না কেউ নিয়েছে, নিয়ে কেউ কারো না কারো চ্যানেলে হয়তো ছেড়েও দিয়েছে, ঠিক আমি পাবো সেদিন তোমাদের সামনে আনবো। তবে আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম, মানে কালিদির কিছু পোষা পাঁচাটার চামচাগুলো, ঠিক আছে, একটাকে বলছি, পোষা পাঁচাটার চামচাগুলো মিষ্টিদিকে যারা দায়ী করছিস তোরা, মিষ্টিদি হিংসাতে জ্বলে পড়ে যাচ্ছে, মিষ্টিদির মুখের হাসি নেই, ওই রেস্টুরেন্ট খোলাতে মিষ্টিদির খুশি নেই, তো তাদের মুখে সপাটে জুতোর বাড়িটা মেরে গেলাম, আর সপাটে দুটো চরও মেরে গেলাম। কেননা মিষ্টিদি কালিদি রেস্টুরেন্ট খোলাতে মিষ্টিদির কষ্টও নেই, দুঃখও নেই, দুঃখ একটাই, নিজের দিদি যে ব্যবহারটা করেছে মিষ্টিদির সাথে সেইটা নিয়ে মিষ্টিদি খুব কষ্টে আছে। সেটা আশা করি বোঝার ক্ষমতা তোদের আছে, আর যদি না থেকে থাকে কালির কাছ থেকে জেনে নে, মানে কালিদির কাছ থেকে জেনে নে। আর একটা কথা আমি বলে রাখি, তোরা যেভাবে চুগলিখোর কাজগুলো করছিস, আর মিষ্টিদি কিন্তু অ্যালাউ করছে না এই বিষয়গুলো, কিন্তু কালিদি অ্যালাউ করছে, কালিদি কন্ট্রোভার্সি করছে। বুঝতেও পারি না বাবা, নতুন রেস্টুরেন্ট খুলেছে, ও লোক রেখেছে, তো এখন কালিদি বুড়িটাকে নিয়ে বসে বসে এখন বোনের শ্রাদ্ধ পাকাবে, ওই ভাইকে বলবে ভাই ক্যামেরা অন কর। আর আমি বলি, আর কালিদির তো প্রচন্ড গায়ে লেগেছে একটা কথা, কি কথা জানো তোমরা? আমি বলেছি কথাও বলতো না, আজকে ভাইরাল হয়েছে মিষ্টিদির জন্য, তো সেই ভিডিওটা নাই আমি কালকে নিয়ে আসবো, তাও একটু বলে যাই। তো বলেছি যে কথাও বলতে জানে না, দিয়ে বলেছে আমি তো কথা বলতে জানি না, আমি তো কিছু জানি না, মূর্খ সূর্খ মানুষ। হ্যাঁ কালিদি, তোমাকে আমি মূর্খ বলিনি, আমি বলেছি তুমি তো কথাও বলতে পারতে না, মিষ্টিদি তো ক্যামেরার সামনে কথা বলতো তোমার হোটেলে, ঠিক আছে, চাঁদপাড়ার হোটেলে মিষ্টিদি কথা বলতো, আজকে ভাইরাল হয়েছে মিষ্টিদির জন্যই, আর তোমার হোটেলটার নাম হয়েছেও মিষ্টিদির জন্য। হোটেলটা যেহেতু তোমার, তাই কালিদি উচ্চারণটা তোমার বোনই করে করে কালিদির হোটেল, লোকে জানতো মিষ্টিদির হোটেলই, ঠিক আছে। তো জানি এই কথাটা শুনে তোমার রাগ হচ্ছে, তো মূর্খ আমি তোমায় বলিনি, বেকার আমার উপরে এই কথাটা চাপিয়ে দিও না। কালিদির কোথায় রাগ হয়েছে না হয়েছে আমি বুঝতে পেরেছি, কারণ জায়গা মতো ঠিক তীরটা আমি মেরেছি। এতদিন তুমি অনেক নকশামো করেছো, ঠিক আছে, আর যেভাবে বোনকে হিংসামো করছো, বোনের প্রতি হিংসামো করে তুমি যে কাজগুলো করছো, এবং তোমার কিছু পাঁচাটা চ্যানেলগুলো নোংরামো শুরু করে দিয়েছে, আর তুমি সেই নোংরার মধ্যে সামিল হচ্ছ। একটা জিনিস মাথায় রেখো, আজকে তুমি যাদেরকে তেল মারছো, দুদিন বাদে তুমি তাদেরকে পাঁচাটা কুত্তা বলবে, যেটা কিনা ফুড ব্লগারদের বলেছো পুরনো, ঠিক আছে কালিদি, এটা তুমি মাথায় রেখে চলো, আর তোমরাও মাথায় রেখে চলো, তোমাদেরও দিন শেষ। আর যে কেউ যদি ভেবে থাকো যে মিষ্টিদিকে দাবিয়ে দেবে, কালিদিকে ওপরে উঠাবে, আমার মনে হয় মিষ্টিদিই ভাইরাল হবে, মিষ্টিদিই ওপরে উঠবে, আর কালিদি সেই জায়গাটাই ফেরত যাবে, যেই জায়গাটাকে দুদিন আগে অপমান করেছে, ওই জায়গায় নাকি কালিদিকে মানায় নাই, রেস্টুরেন্টেই মানাচ্ছে, কালিদি নিজের মুখে বলেছে, তো ওই জায়গাতেই আবার ফেরত যাবে, ওই জায়গাতেই কালিদিকে যেতে হবে। আর এই রেস্টুরেন্টটা চালাতে পারবে না, অন ক্যামেরায় বলে গেলাম। আর যদি চালায় তো চালাক, ভগবান তো আছে। একটা অসহায় বোনকে যে অপমানটা করেছে তার স্বামীর সামনে, সে নিজের দিদির হোটেল বলে নিজের মতো করে কাজ করতো, কোনোদিন কর্মচারী হিসাবে কাজ করেনি, কিন্তু তাকে কর্মচারী হিসাবেই রাখা হয়েছিল, সেটা তার দিদি ভালো মতো বুঝিয়ে দিয়েছে। আমি অন্য কোনো ভিডিওতে নাই আনবো, আজকে নাই বা বললাম, আমি ভেবেছিলাম আমি আমার চ্যানেল থেকে বলবো না, যেটা কিনা মিষ্টিদি বা কালিদি পাবলিক করেনি, আমিও করতে চাইছিলাম না, কিন্তু আমার জানার পরে না কালিদির মুখোশটা ছিঁড়ে দিতে ইচ্ছা করছে। অন গড বলছি তোমাদেরকে, কালিদির মুখোশটা সবার সামনে ছিঁড়ে দিতে ইচ্ছা করছে। এমন কি হয়েছিল ওই হোটেলে, সেই হোটেল থেকে মিষ্টিদিকে বেরিয়ে যেতে হলো, বাড়িতে 2 মাস থাকতে হলো, এমন কি হয়েছে সেটা তোমাদের জানতে তো ইচ্ছা করে, এবং আমিও জানি, জানার পরেও না আমি কিছু কারণের জন্য চুপ আছি, তবে কারণটা বেশি দিন নয়। আর প্লাস্টিক ব্যবহার করছো যারাই, তারা সাবধান হয়ে যাও, প্লাস্টিক ব্যবহার করো না। মিষ্টিদিকে বলবো অনেক ভালো লাগলো তুমি যে এই খাবারটা ওইভাবে সার্ভ করেছো, তুমি যে কথা শুনেছো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি ফয়েল পেপার ব্যবহার করো, আর যেসব খাবারগুলো যে ইয়েতে দিচ্ছ, টিফিন কারি বক্সগুলোতে দিচ্ছ, খুব ভালো লাগছে। হ্যাঁ, ওটাই বলতে চাইছি, প্লাস্টিক ব্যবহার করো না, প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, মানুষের পক্ষে মানে শরীরের পক্ষে ক্ষতি, সমাজ দূষিত হচ্ছে, তাই দয়া করে কেউ প্লাস্টিক খাবারের জন্য ব্যবহার করো না, এমনি অন্য কিছুর জন্য প্লাস্টিক ব্যবহার করো না, তার জন্য নামি দামি প্লাস্টিক আছে, ফয়েল পেপার আছে, সেগুলো ব্যবহার করো। আর যেখানেই এসব দেখতে পাবো সেখানেই কিন্তু 12টা বাজিয়ে দেবো, এটা অন ক্যামেরায় বলছি, আমার এরিয়া বলো, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি দেখতে পাই তো ভিডিওর মাধ্যমে করবো, ঠিক আছে, নিতে কিন্তু হবে। তখন বলতে শুনি বাপু যে কেন এইভাবে তোমাদের ক্ষতি করছি, ক্ষতি তো হবেই। কীরকম ক্ষতি হবে বলো তো? কাস্টমার যাওয়া বন্ধ হবে, ব্যবসার ক্ষতি হবে, লস হবে, সেই লসটা নিজেদেরকেই বহন করতে হবে, কেউ আসবে না। তাই সাবধান করছি, সাবধান হয়ে যাও, প্লাস্টিক ব্যবহার করো না। যেই প্লাস্টিক সরকার ব্যান্ড করে দিয়েছে, যেই প্লাস্টিককে মানুষ খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে, ক্যান্সারে পরিণত হবে, এটা কিন্তু সরকার মাইকে অনেকবার অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা তো তোমাদের শোনার নিশ্চয়ই কানে গেছে, নিশ্চয়ই শুনেছো না, কারণ শোনার টাইম পাওনি। যদি না শুনে থাকো, আমার ভিডিওর মাধ্যমে শুনে থাকো, দয়া করে প্লিজ এই নোংরামোগুলো বন্ধ করো। রীতিমতো সমাজ দূষিত করছো, রীতিমতো সমাজের মানুষের ক্ষতি করছো, এই ক্ষতি করা উচিত নয়। যেটা সরকার বলেছে সেটা করো। আর ওই প্লাস্টিকগুলো কীভাবে তৈরি হয় আশা করি অনেকেই দেখেছো, সেটা কি মানুষের পক্ষে ভালো একটু বলো তো। তো ভিডিওটা আপাতত একটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো,
বিনা কারণে কারোর নামে দোষ দিও না, যেটা কিনা মিষ্টিদি করেনি। তোমরা বিনা কারণে মিষ্টিদির ঘাড়ে দোষ দিয়ে কালিদিকেও মানে বাহুবাদ দিতে যাচ্ছ, আবার কালিদির ওখান থেকে এসে কিছু মানুষকে দেখছি মিষ্টিদিকে তেল মারছো, আবার কালিদিকেও তেল মারছো। এগুলো যে করছো না, দু নৌকোয় পা দিয়ে দেখো। তোমরা মিষ্টিদির কাছেও যাও, তোমরা কালিদির কাছেও যাও, কালিদির কাছে যে তোমরা ভিডিও করে আসো, মিষ্টিদির কাছে যেও ভিডিও করে আসো। এর কথা ওখানে, ওর কথা সেখানে করলে মানে পরে কি হবে জানো তো, তোমাদের মানে লাস্টে তোমরাই খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু জিনিস প্রমাণ করতে পারবে না, তখন নিজেদেরকে নিজেদেরই ছোট মনে হবে। তো চলো, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।